লোকটা ভেবেছিল প্রসাব দিয়ে আগুন নিভিয়ে দিবে, কিন্তু অবাক হয়ে দেখলো আগুন আরো বেশি হয়ে গেছে। মনে মনে ভাবলো সে আসলে মূত্র ত্যাগ করলো নাকি পেট্রোল ঢেলে দিল। পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা করতেই আরো অবাক হয়ে যায়, তার প্রসাব আসলে পেট্রোলিয়াম। ডাক্তাররা তাকে বাইরে অপেক্ষা করতে বললো। একটু পরে দুজন লোক এসে তাকে জোর করে তুলে নিয়ে গেল। আসলে এই দেশে তেলের খুব অভাব, তাই এমন একজন লোকের সন্ধান পাওয়া যার মূত্র আসলে তেল, এটা তো তেলের খনি পাওয়ার মতো অবস্থা। তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তার হঠাৎ চাপ এসে যায়। রক্ষী তাকে গাছের আড়ালে কাজ সারতে বলে। সে প্রসাব করতেই সে তরল গড়িয়ে এসে পড়ে রক্ষীর পায়ের কাছে, আর সে সিগারেট ধরাতেই ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই সুযোগে সে পালিয়ে যায়। পালাতে গিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এক মেয়ে তাকে উদ্ধার করলো। হুশ ফিরতে দেখলো এক বৃদ্ধ লোকের মুখ। লোকটা ছিল গ্রাম প্রধান, আর সেই মেয়েটা তার নাতনি। সে গ্রাম ঘুরে দেখলো জমিতে একটা পুরনো ট্রাক্টর পড়ে আছে, সেটা চালানো হয় না কারণ তেলের অভাব। তখন সে কিছু না বলে একটা বোতল নিয়ে গাছের আড়ালে গেল আর বোতলে ভরে ফেললো নিজস্ব তেল। তারপর সেটা ঢেলে দিল ট্রাক্টরের ট্যাঙ্কে। ট্রাক্টর চালু হয়ে গেল। সবাই অবাক। গ্রাম প্রধান বুঝলো এটা অনেক বড় একটা সুযোগ। সে ছেলেটাকে রেখে তেল উৎপাদনের দায়িত্ব দিল। সঙ্গে তার নাতনিকে করলো সেক্রেটারি। ছেলেটাও খুশি কারণ সে মেয়েটিকে পছন্দ করতে শুরু করেছে। তার কাজ একটাই, পানি খাও, প্রসাব করো, তেল দাও। সে নিজের লক্ষ্য ঠিক করলো দিনে 100 লিটার তেল। এতে পুরো গ্রাম সচল হয়ে উঠলো। সবাই ভাবলো গ্রাম প্রধান নতুন তেলের খনি পেয়েছে। একদিন সরকারের লোক গ্রামে এলো তেলের খোঁজ নিতে, কিন্তু লোভী গ্রাম প্রধান কিছুই জানালো না, বরং ছেলেটাকে বললো আরো বেশি তেল দিতে। একদিন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ছেলেটা গোডাউনে গিয়ে দেখে তেলের ট্যাঙ্কে বিক্রির ট্যাগ লাগানো। সে রেগে আগুন। গ্রাম প্রধানকে বললো আর নয়, আমি আর প্রসাব করে তেল বানাবো না। গ্রাম প্রধান লোকজন ডেকে তাকে বেঁধে ফেলে, জোর করে তেল বের করতে চায়, কিন্তু সে মরতেও রাজি, তাও আর দিবে না। তখন মেয়েটা গোপনে এসে তাকে মুক্ত করলো। তারা পালিয়ে গিয়ে এক পুরনো গুদামে আশ্রয় নিল। পরদিন সকালেই আবার গ্রাম প্রধান লোকজন নিয়ে হাজির, সঙ্গে সরকারের গবেষকরা। ছেলেটাকে গবেষণাগারে নিয়ে যেতে চায়, তার শরীর থেকে তেল মেশিন বানাবে। দুই পক্ষ ঝগড়া শুরু করে। তখন ছেলেটা বলে এই তেল মানুষ বাঁচাতে ব্যবহার হবে, তোমাদের লোভ মেটাতে নয়। সে আগুন ধরাতে চায় সব পুড়িয়ে ফেলবে বলে, কিন্তু অবাক হয়ে দেখে আগুন জ্বলে না, উল্টো নিভে গেল। সে আর তেল উৎপাদন করতে পারে না, তার ক্ষমতা শেষ। সবাই থেমে গেল। ছেলেটি আর মেয়েটি বিয়ে করে সুখে সংসার করে। কিন্তু একদিন তাদের সন্তান প্রসব করতেই বের হয়ে এলো এক গাদা হীরার টুকরা।